হ্যালো বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পটল চিংড়ি। তো আজকের এই পটল চিংড়ি কিভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চাও তোমরা, তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের বাড়িতে আজকে দিদা এসেছিলো, দিদাকেই আজকে বলেছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে। মাছটা ধোয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি হাত দিয়ে এই মাছটাকে মেখে নেব ভালো করে। তো মাছটা মাখা হয়ে গেলে রেখে দেব সাইডে। তো কড়াইয়ে তেল গরম করতে আমি বসিয়ে দেব। বন্ধুরা, তেলটা আমি একটুখানি বেশি নিয়েছি, যেহেতু প্রথমে পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, কেটে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এখানেও আমি কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিয়েছি পটলগুলোকে। এরপর তেল গরম হয়ে গেলে কড়াইয়ে ছেড়ে দেব। তো পটলগুলোকে বন্ধুরা একটু কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো এখানে আমি লাল লাল করে কিন্তু পটলগুলোকে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা রাখলে কিন্তু চলবে না। এইভাবে কিন্তু 2-4 বার নাড়াচাড়া করলেই কিন্তু মাছটা দেখবেন ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা প্রথমে একটু হালকা বাদামি কালার আসবে, তারপর আস্তে আস্তে লাল রং ধরে যাবে। তো চিংড়ি মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন কড়মড় করে, সেইভাবে ভাজতে হবে। তো মাছটা ভাজার পরে আমি একটা জায়গায় রেখে দেব। আবার কিন্তু ওই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। 2টো তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। তারপর এখানে আমি এলাচ আর দারচিনি তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ চিনি। তো সবগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কুচো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এরপর তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি লালচে লালচে করে পেঁয়াজটাকে ভাজতে হবে। ভিডিওটি দেখার সময় কিন্তু কেউ স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু কেউ এই ভিডিও রেসিপিটা বুঝতে পারবেন না। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা অপেক্ষা করব। এরপর দিয়ে দেব আমরা আদা রসুন বাটা। এরপর আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া না করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যেতে পারে। তো সেই জন্য আমরা ভালো করে ভেজে নেব। এরপরে আমরা দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নিয়ে নিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমরা জিরে গুঁড়ো বা জিরে বাটা যেটা ব্যবহার করবেন সেটা দিয়ে নেবেন। এরপর মশলাটাকে কিন্তু আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটুখানি জল মিশিয়ে দিতে হবে। জল মিশিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন। এখানে আপনারা দেখতে পেয়েছেন একটা জিনিস কি লক্ষ্য করেছেন? আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো দিইনি, না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, না এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে মশলাটাকে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু কষিয়ে রান্না করলে যে কোনো সবজি টেস্ট খুব ভালো হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এরপর আমরা এখানে কেটে রাখা সিদ্ধ আলুগুলোকে দিয়ে নেব। আমি এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম।
এরপর মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছ আর পটলগুলোকেও দিয়ে নেব। আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা আপনাদের পরিমাণ মতো ঢেলে নেবেন। তো এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। এরপর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট মতো আমি ভালো করে ফুটতে দেব। ভালো করে না ফুটলে নুন ঝাল মিষ্টি স্বাদ কোনো কিছুই হবে না। তো এখানে আমার পটল চিংড়ি রেডি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু।